নমস্কার। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি বাংলার 10.5 কোটি মানুষের পরিত্রাতা, সার্বিক এবং আত্মসামাজিক ক্ষেত্রে আমাদের বাংলার শুধু নয়, সারা ভারতবর্ষের নিপীড়িত নির্যাতিত মানুষের একমাত্র কণ্ঠ, বাংলার নবরূপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন। এই শুভ জন্মদিন উপলক্ষে কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটির পক্ষ থেকে আমরা আজকে একঝাঁক কর্মসূচি কুপার্স এলাকার সকল মাননীয় পৌর নাগরিকদের পরিষেবা প্রদান এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান বিভিন্ন কর্মসূচি আমরা বলছি। বিস্তারিতভাবে যতটুকু বলার প্রশাসক কুপার্সের পৌরসভার তিনি বললেন যে আজকে এমন একটি ব্যক্তিত্বের শুভ জন্মদিন, এটা দল এবং দলের মানুষের কাছে যেমন অত্যন্ত আনন্দের দিন, ঠিক তেমনি গোটা বাংলা এবং গোটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের অন্যান্য ব্যক্তিত্বের সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের এমন একজন ব্যক্তিত্ব, তার এই জন্মদিনে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রিয় মানুষ তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আগামী দিনে ভারতবর্ষের প্রয়োজনে তার দীর্ঘ আয়ু কামনা করছেন। তো স্বাভাবিকভাবে আমরাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ জন্মদিনে এবং দলের একনিষ্ঠ মানুষ হিসাবে, কর্মী হিসাবে কুপার্স পৌরসভার অন্তর্গত সমস্ত নাগরিকদের উপস্থিতিতে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর দেহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য সরকারি কর্মচারী বা কর্মসংস্থানের যে সমস্ত সুযোগ সুবিধে, নাগরিক সুবিধে, সামাজিক সুবিধে যা যা উনি প্রদান করেছেন, তারই প্রেক্ষাপটে অনেকগুলো কর্মসূচি আমরা আজকে পালিত করলাম। আমাদের প্রত্যাশা এই রাজ্যের গণতান্ত্রিক প্রিয় মানুষ যারা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে মানেন, বিশ্বাস করেন এবং শ্রদ্ধা করেন, তাদের সকলেই অত্যন্ত প্রিয়জন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিক আমরা প্রত্যেকটি নাগরিককে ধন্যবাদ জানাই যে আগামী বছর অর্থাৎ ইংরেজি বছরে এই বাংলার অশুভ ভাবনার বাংলা থেকে মুক্ত হোক, মানুষ ভালো থাকুক, মানুষের ভালোটাই আমাদের কাছে এবং আমাদের দল এবং আমার নেত্রীর কাছে ওটাই প্রত্যাশিত। আপনারা সকলেই জানেন এত কিছু সত্য, গোটা ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটটা খুব ভালো যাচ্ছে না। দুর্ভাগ্য এবং বেদনার এবং লজ্জার এই দেশের সবচেয়ে বড় ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর যে স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে ওনাকে, আজ থেকে 75 বছর আগে। তো সেই দিনকে যেমন বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীকে হারাবার পর,
আর সেই দিনকে আমরা মনে করে রেখেছিলাম যে অশুভ শক্তি যে কোনো সময় ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার জন্য উগ্র ধর্মান্ধতার নাম করে, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়কে পুঁজি করে পবিত্র সংবিধানকে অপবিত্র করার একটা প্রয়াস চলবে, তারই প্রতিফলন চলছে আজও। লজ্জার এবং বেদনার যে ভারতবর্ষে এখনো বেকারত্বের যন্ত্রণায় দিশেহারা বেকার যুবকরা, শিক্ষিত যুবকরা, কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছেন না, তার জন্য খুব লজ্জাস্কর একটা ইতিহাস ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে যে তাজা কৃষকরা প্রায় 700 কৃষকের আত্মহত্যা ঘটেছে ন্যায্য পাওনার লড়াই করতে গিয়ে। যে ভারতবর্ষে এখনো মহাত্মা গান্ধীর দেশে কে কোন ধর্মের কোন জাতির লোক তাকে চিহ্নিত করে একে অপরের সঙ্গে একটা রক্তাক্তকর পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে শুধুমাত্র ভোটের রাজনীতিকে উগ্র ধর্মান্ধতায় পরিণত করার জন্য।